আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো মোটামুটি পাই নেটওয়ার্ক বিশাল একটা ডাউন দেওয়ার পর পাই নেটওয়ার্ক আবার একটু পাম্প করতেছে, আপনারা দেখতে পারতেছেন। পাই নেটওয়ার্ক নিয়ে আজকে বেসিক্যালি আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আসছি। প্রথমে কিছু মানুষকে বিদায় দিয়ে নিচ্ছি, যাদের কিনা পাই নেটওয়ার্ক নিয়ে খুব বড় স্বপ্ন বা যাদের কিনা জিসিবি মনে প্রাণে ধারণ করে আছেন যে পাই নেটওয়ার্কের প্রাইস $314 না, মূলত $3,14,000 হবে। সো রিসেন্টলি একটু সমস্যা হইতেছে। কারণটা হচ্ছে আমি বলতেছি যে আপনাদেরকে যে পাই নেটওয়ার্ক নিয়ে জিসিবি কোনোভাবেই সম্ভব না, এবং জিসিবি ভাইবেন না বা মানুষকে জানায়েন না। কিছু মানুষকে আপনাদেরকে মিসগাইড করতেছে। সো আমাকে কিছুদিন ধরে কিছু ভাই আমাকে কিছু ভিডিও সেন্ড করে বলতেছে, সাইদুল ভাই এদের কাছ থেকে কিছু শিখেন। সো আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে যারা জিসিবি প্রাইসগুলো বলতেছে তাদের ভিডিও দেখে আপনারা পাই নেটওয়ার্কে কাজ করেন নাই। কথাগুলো বুঝেন। আপনাদেরকে যারা বলতেছে পাই নেটওয়ার্ক জিসিবি প্রাইস হবে $314 বা $3,14,000 হবে বলতেছে, তাদের ভিডিও দেখে আপনারা পাই নেটওয়ার্কে কাজ করে নাই। যারা কিনা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ থেকে যারা কিনা পাই নেটওয়ার্কে কাজ করতেছেন, যারা কিনা শেয়ার করছিল তাদের মধ্যে অধিকাংশই ঝরে গেছে, মানে তারা এখন আর কন্টেন্ট দেয় না অধিকাংশ মানুষের। আমি প্রায় 4.5 বছর আগে থেকে আপনাদেরকে পাই নেটওয়ার্ক ভিডিও দিতেছি, প্রায় 4 বছর হবে, সরি। সো এর মধ্যে আমার মধ্যে এরকম কোনো চিন্তা ভাবনাই আসে নাই যে পাই নেটওয়ার্কের প্রাইস $3,00,000 হইতে পারে। এখন অনেকে বলতে পারেন, সাইদুল ভাই আপনি $3,00,000 কোত্থেকে বলতেছেন? যারা কিনা আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ আছেন তাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওটা আমাকে এক ভাই শেয়ার করে বলছিল যে ভাই এদের কাছ থেকে শিখেন এবং দেখেন ওরা কিভাবে এক্সপ্লেইন করে বিষয়টাকে। সো ওরা ওইখানে এইটাই বলছে যে পাই নেটওয়ার্ক যেটা অ্যাকচুয়াল, যেটা কিনা আপনারা দেখতেছেন পিসির মধ্যে, যেটা দেখতেছেন যে $1.06 মতো এখন আছে, এইটা পাই না। ওদের ধারণা বা ওদের প্রেডিকশন অনুযায়ী, ওদের অ্যানালাইসিস অনুযায়ী যেই পাইটা আমরা লিস্টেড বা এক্সচেঞ্জে মানে দেখতেছি বা আমরা ভাবতেছি কবে এটা বাইন্যান্সের লিস্টিং হবে, সেইগুলো অরিজিনাল পাই না। আমার কথার সাথে যদি একমত না হন, আমি ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দিব, তাদের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। সো যাদের কিনা মনে প্রাণে ধারণ করতেছেন যে পাই নেটওয়ার্ক জিসিবি প্রাইস হবে, পাই নেটওয়ার্কের ভিউজ ভবিষ্যতে প্রাইস হবে $1,00,000-2,00,000 প্রাইস হবে, তাদের জন্য বলতেছি পাই নেটওয়ার্ক জিসিবি হতে কেউ বাধা দিতে পারবেন না, আপনারা খুশি থাকেন। ঠিক আছে, এখন মেইন টপিকে আসি যে পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ সম্ভাবনা কীরকম হইতে পারে এবং আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে এখন বর্তমানে, টেন্টেটিভ প্রবলেম 9 নাম্বার কমপ্লিট হচ্ছে না, সেই টাইপের কিছু কথা বলবো। সো ধৈর্য সহকারে একটু ভালো করে ভিডিওটা দেখবেন। ঠিক আছে, এখানে খুব গুছায় কথা বলার কিছু নেই, সুন্দর করে জাস্ট আমি আমার মতো করে আপনাদেরকে বলবো যে আসলে সম্ভব কি না। 1 মিনিট। সো মেইন টপিকে আসি। পাই নেটওয়ার্কের প্রাইস এখন মোটামুটি আপ করতেছে, আবার একটা ডাউনও খাইতে পারে। সো এই যে ডাউনটা খাইছে এর কারণটা বলতেছি আমি আপনাদেরকে। পাই নেটওয়ার্ক সেকেন্ড যে মাইগ্রেশনটা হইবে বা হতে পারে, আপনাদের যে চিন্তা ভাবনা যে কবে হবে, আপনাদের অনেকে বলতেছেন এটা খুব জলদি হওয়ার চান্স আছে। এরকম কিছু নিউজ মার্কেটে আসছে, যার কারণে মার্কেটের মধ্যে এরকম একটা ইম্প্যাক্ট পড়ছে, অনেকেই সেল দিয়ে দিছে, মার্কেটটা মানে ডাউন খাইছে। সো আমার কথা যারা শুনছিলেন প্রথমত, যাদের কিনা $1-2 মতো যখন কয়েন ছিল, তখন আমি বলছিলাম অধিকাংশকে যে আপনারা সেল করে দিয়েন, পরবর্তীতে আবার বাই করতে পারবেন। সো যারা কিনা সেল করে ফেলছিলেন তারা এখন 8.5 পর্যন্ত আসছিল, 8.6 এর মধ্যে আসছিল, ওই প্রাইসের মধ্যে বাই করেন বা আরেকটা ডাউন খাইতে পারে মার্কেট। ঠিক আছে, তখনও বাই করতে পারবেন। সো এখন বলি যে টেন্টেটিভ যে প্রবলেমটা আছে, আপনাদের টেন্টেটিভ 9 নাম্বার হচ্ছে না, এই প্রবলেম যাদেরগুলো আছে তারা প্লিজ ওয়েট করেন। কোনো ওয়ে নাই যে আপনারা এগুলো নিজেরা করতে পারবেন, মানে এই আপডেটগুলো যেরকম 9 নাম্বারটা, এটা আপনারা নিজেরা করতে পারবেন না, এটা অফিসিয়ালভাবে ওরা যখন চাইবে তখনই করতে পারবেন। যাতে কিনা টেন্টেটিভ প্রবলেম, আপনারা একটু অ্যাক্টিভভাবে মাইনিং করেন, আপনাদের কাছে ফেস ভেরিফাই চাইতে পারে, ফেস ভেরিফাইটা করে রাখেন, তারপর ওয়েট করেন। আশা করি মানে ওদের সিস্টেম অনুযায়ী এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে যাদের কিনা পাই নেটওয়ার্কের ওয়ালেট হ্যাক হয়ে গেছে, এটা নিয়ে একটা নতুন আপডেট আসছে, আমি এটা অলরেডি ভিডিও চ্যানেলে দিয়ে দিছি যে কি করতে হবে। আপনাদের ওয়ালেট কনফার্মেশন বা ওয়ালেট ভেরিফাই একটা আপডেট আসছে, সেটা করে নিলে আপনাদের যদি আগে অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে সেই ওয়ালেটে কিন্তু নতুন ব্যালেন্সগুলো ট্রান্সফার হবে যদি মাইগ্রেট হয়ে যায়। সো নতুন যে আপডেটটা আছে সেই আপডেট অনুযায়ী আপনাদের যদি ওয়ালেট ভেরিফিকেশন করেন,
তাহলে আপনাদের নতুন যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটার মধ্যে ব্যালেন্সগুলো যাবে। সো এক প্রকার বলতে পারেন সেফ থাকতে পারেন। এছাড়া হচ্ছে আরও কিছু বিষয় আসে, নতুন যে আপডেটগুলো আসছে 2FA বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে বিষয়টা, অনেকে বলছে সাইদুল ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন। এই আপডেটটা আমরা 2 বছর আগে আপনাদেরকে দিছি ভাই। আপডেটই তো আসছে 2-3 দিন হয়েছে, কিভাবে দিছি আমি একটা ভিডিও দিয়ে দিব, এইখানে দেখতে পারবেন। এই আপডেটটা 2 বছর আগে দেওয়া হয়েছে পাই চেইন মল। এখানে অনেক বিষয় কিছু আছে, যেরকম পাই নেটওয়ার্ক যখন মার্কেটে আসে তখন থেকেই ওরা একটা ইকোসিস্টেম তৈরি করতেছে। ওদের যদি ব্রাউজারে আপনি দেখেন বা মানে পাই ব্রাউজারে যদি দেখেন, তারা পাই চেইন মল, পাই কেয়ার, তারপর হচ্ছে মানে পাই দিয়ে আপনি চিকিৎসা সুবিধা নিতে পারবেন, পাই দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট বাই করতে পারবেন, পাই দিয়ে আপনি টেসলা গাড়ি কিনতে পারবেন, পাই দিয়ে আপনি শপিং করতে পারবেন অ্যামাজনের মধ্যে। এরকম একটা চিন্তা ভাবনা ওরা নিয়েই কিন্তু মার্কেটে আসছে, একটা ইকোসিস্টেম নিয়ে মার্কেটে আসতেছে। পাই নেটওয়ার্ককে কিন্তু আমরা আগে থেকে শেয়ার করে আসতেছি পাই নেটওয়ার্কের পক্ষে, ঠিক আছে। সো পাই নেটওয়ার্কের যেই প্রাইসটা বলতেছেন আপনারা, জিসিবি প্রাইস বলতেছেন, আপনারা দেখেন একটু খুব ইজিভাবে দেখেন, সহজভাবে দেখেন। পাই নেটওয়ার্ক যখন $2 ছিল তখনও কিন্তু অনেকে জিসিবি বলছে, $314 বা $100 বা $10। সো যেভাবে প্রাইস আপ করতেছিল ওই কথা শুনে কিন্তু অনেকেই পাই নেটওয়ার্ক বাই করছিল, যার কারণে পাই একটু আপ করছে, এখন কিন্তু আবার ডাউন খাচ্ছে। দেখেন সেকেন্ড যে মাইগ্রেশনটা হবে, ওই মাইগ্রেশনটা হইলে মার্কেট একটা ইম্প্যাক্ট পড়বে, মার্কেট আবার একটা ডাউন খাইবে। সো আপনি একটু সহজভাবে ভাইবা দেখেন, আপনি মাইনিং করে পাইছেন, ওইটা আপনি হোল্ড করেন কোনো সমস্যা নাই, বা সেল করেন কোনো সমস্যা নাই। বাট আপনার আমার কথায় যখন আমি প্রেডিকশন দিতেছি এটা জিসিবি হবে, এবং এইটা নিয়ে অনেক বড় বড় ইউটিউবাররা যখন কনফিডেন্সিয়ালভাবে কথা বলে যে এটার প্রাইস জিসিবি হবে, একদম দাঁড়ায় একদম গলা ফাটায় যখন বলে, তখন অবভিয়াসলি যারা কিনা নতুন বা একদম মার্কেট সম্পর্কে বোঝে না, যাদের কাছে নতুন কিছু ফান্ড আছে, তারা কিন্তু এই পাই বাই করে কিন্তু অলরেডি অনেকেই ধ্বংস হয়ে গেছে। সো কিছু বলার নাই, যারাই আপনাদেরকে বলতেছে শুধুমাত্র ভিউর জন্য আর কোনো প্রকার জ্ঞান ছাড়া, যারা এখন ভিডিও দিতেছে তারা হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে রিসেন্ট আসছে 1 বছর বা 1.5 বছর। আমরা পাই নেটওয়ার্ক 4 বছর আগে থেকে দিতেছি। যারা কিনা যাদের ভিডিও দেখে আপনার পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট বলছেন, তাদের অনেকেই এখন ভিডিও তৈরি করে না, ঠিক আছে। সো এটাই বলবো যে পাই নেটওয়ার্কের যেই প্রেডিকশনগুলো পাচ্ছেন এগুলো আসলে অ্যাকচুয়াল প্রেডিকশন না, এগুলো সম্পূর্ণ রং প্রেডিকশন আপনারা পাচ্ছেন। আর যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে এই যে কয়েনগুলো আছে পাই নেটওয়ার্কের 1.08 যেটা আছে, এইটা অরিজিনাল পাই না। কেন বলতেছি, আমাকে অনেকেই ভিডিও দিছে যেটা বলছি যে সাইদুল ভাই এখন যে কয়েনটা বাইন্যান্সে লিস্টিং হয়ে বলতেছে, তারপর হচ্ছে যেটা এক্সচেঞ্জের লিস্টিং আছে এটা অরিজিনাল পাই না। বেসিক্যালি যেই পাইগুলো এখনো মেননেট হয় নাই ওই পাইগুলোই হচ্ছে অরিজিনাল পাই, আর এই পাই যেগুলো আছে এগুলো বার্নিং এর জন্য রাখছে। মানে আমার কথা না, অনেকগুলো আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। এটার যে সাপ্লাই আছে সেই সাপ্লাই অনুযায়ী 100 বিলিয়ন যে সাপ্লাই অনুযায়ী এটা যদি $3 লাখ বা $1 লাখ হয়, ওয়ার্ল্ডের জিডিপি, শুধুমাত্র একটা ক্রিপ্টোকারেন্সি না, ওয়ার্ল্ডের সকল দেশের জিডিপির চাইতে 30 গুণ বেশি। এটার মধ্যে গোল্ড আছে, তারপর ইউএসডি আছে, মানে সকল দেশের জিডিপির চাইতে 30 গুণ বেশি কিন্তু মার্কেট ক্যাপ হয়ে যাবে, জিডিপি হয়ে যাবে পাই নেটওয়ার্কের। সো তারা কিভাবে আসলে প্রেডিকশন দেয় আমার মাথায় ঢুকে না। তাদের প্রেডিকশন হচ্ছে পাই নেটওয়ার্কের যে প্রাইসটা, মানে এই যে দেখেন $1.08, এই যে ইনিশিয়াল যে মার্কেট ক্যাপটা আছে বা মার্কেটে যেই কয়েনগুলো এখন আছে সার্কুলেটিং সাপ্লাই, এই কয়েনগুলো বার্ন করার জন্য এরা এভাবে আসছে। বাট এরকম যদি হয় তাহলে কিন্তু পাই নেটওয়ার্কের নিজের পায়ে নিজে গুড়াল দেবে, এই বিষয়টাও তাদের মাথায় থাকে না বা ঢুকে না। সো এই যে কয়েনগুলো আসতেছে, এইটা অনেকে বলতেছে সাইদুল ভাই পাই নেটওয়ার্ক বাইন্যান্সে লিস্টিং হবে। অলরেডি বেশ কিছু আপডেটের কারণে এরকম কথা বলছে, যেরকম হচ্ছে পাই নেটওয়ার্ক বাইন্যান্সের স্কোয়ার থেকে পোস্ট করা হয়েছিল অনেক আগে, এবং আমি সেটার এগেনস্টে কথা বলছিলাম যে পাই নেটওয়ার্কের অফিসিয়াল কোনো পোস্ট এটা না, এটা বেসিক্যালি বাইন্যান্সের স্কোয়ারের মধ্যে যে কোনো একটা লোক পোস্ট করছিল। আপনিও পোস্ট করতে পারবেন যে বাইন্যান্সের লিস্টিং হবে। সো এই বিষয়গুলো নিয়েই কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তাদের মাথায়, মানে আমি তাদের খারাপ বলতেছি না, বাট তারা শুধুমাত্র ভিউসের জন্য, তারাও এই বিষয়টা জানে যে এটা এরকম হবে না, শুধুমাত্র ভিউসের জন্য, আপনাদেরকে নাচানোর জন্য, পাই নেটওয়ার্কের প্রাইস একটু আপ করানোর জন্য তাদের এরকম টার্গেট। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের বাইন্যান্সের লিস্টিং হওয়ার জন্য ওরা যে পোস্ট করছিল বা ভোটিং সিস্টেমটা করছিল, সেখানে অধিকাংশ মানুষের, মানে বেশিরভাগ মানুষের ভোট ছিল পাই নেটওয়ার্কের বাইন্যান্সের লিস্টিং হোক। আর অন্যদিকে বাইবিট সেটাকে টোটালি রিজেক্ট করে দিছে যে সেখানে লিস্টিং হবে না। এবং পরবর্তীতে বাইবিটের কিছু ইথেরিয়াম হ্যাক হয়েছিল, যার কারণে বলতেছে পাওয়ার অফ পাই। আসলে
কিছু বলার নাই এখানে। বেসিক্যালি হচ্ছে বাইন্যান্সের যেই পোস্টটা করছিল এটা হচ্ছে এদের একটা মার্কেটিং। ইভেন পরবর্তীতে দুই দিন আগেও ওরা বাইন্যান্সের স্কোয়ারের মধ্যে এরকম পোস্ট করছিল, ইভেন বিশাল একটা লিস্ট দিয়ে দিছে যে ভবিষ্যতে কোন কোন কয়েনগুলো বাইন্যান্সের লিস্টিং হইতে পারে বা আপনাদের ভোট দেওয়ার জন্য আর কি। সো এই রিলেটেড আমি আপনাদেরকে একটা কন্টেন্ট দিব যে আপকামিং ভবিষ্যতে কোন কোন কয়েনগুলো বাইন্যান্সের লিস্টিং হওয়ার চান্স থাকবে, এবং ইনিশিয়ালভাবে আপনার মার্কেটের আসার আগে মানে বাইন্যান্সের লিস্টিং হওয়ার আগে যদি বাই করে রাখেন তাহলে একটা প্রফিট পাইতে পারেন কোন কোন কয়েনগুলো থেকে। ওরকম একটা ভিডিও আমি খুব মানে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। সো পাই নেটওয়ার্ক এটাই আপডেট। আপনাদের যে প্রবলেমগুলো আছে এটার আসলে অ্যাকচুয়াল কোনো সমাধান নাই যে আপনি এইভাবে করলে এটা সমাধান হয়ে যাবে। এটা সম্পূর্ণ পাই অফিসিয়ালভাবে যখন সমাধান করবে তখনই, এখন আপাতত ওয়েট করেন। তো এটাই হচ্ছে আপডেট। আপনাদের এই জিসিবি নিয়ে চিল্লেন না। নিজে যদি মনে হয় যে আপনি পাই নেটওয়ার্ক হোল্ড করবেন, আপনি বাড়িঘর বিক্রি করে ইচ্ছা মতো কিনেন, অন্য কাউকে এনকারেজ করেন না, সেই ক্ষেত্রে অয়েল লসের সম্মুখীন হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটি জানাবেন। আল্লাহ হাফেজ।